আল্লাহ ভগবান, এ যেন দেবী চৌধুরানী সকাল থেকে এটা কর সেটা কর বলে বাড়ি পুরো মাথায় করে রেখেছে। এদিকে সারা বাড়ি যে খেয়াল রেখেছে যে সারা বাড়ি গোবরের গন্ধে পুরো ভুড় ভুড় করে উঠেছে। সে খেয়াল আছেও না, ইচ্ছে করছে কাজ ছেড়ে দিয়ে পালায়। আরে বাবা, 24 ঘন্টায় 42 বার তো বলিস কাজ ছেড়ে দিয়ে পালাই, কিন্তু কাজ ছেড়ে দিয়ে যাবে কোথায় রে ওলাউটোর বেটা? বউয়ের কাছে চলে যাবো গো। সেই হতভাগীর সঙ্গে তো ঝগড়া করে চলে এসেছো, সেখানে যাবার মুখ আছে তোমার? ওই ঘটনার পর থেকে কারা যাবার ইচ্ছা হয় বলো ঠাকুমা? ও কি করেছে জানো? কি করেছে? বছর খানেক আগে কলকাতার একটা কারখানায় কাজ করতাম। আচ্ছা। মালিক ছুটি দেয়নি। আচ্ছা। 1 বছর ছুটিতে বাড়ি যায়নি। 1 বছর পর যখন বাড়ি গেলাম, হ্যাঁ। গিয়ে দেখি আমার বউয়ের কোলে বাচ্চা। আমি রেগে গিয়ে বউকে জিজ্ঞাসা করলাম, আমি 1 বছর বাড়ি যাইনি, তোমার কোলে বাচ্চা এলো কোত্থেকে? তখন আমাকে বউ রেগে গিয়ে কি বললো জানো? কি বললো? তুমি ছিলে না তো কি হয়েছে, আমি তো ছিলাম। তাতে রাগের কি আছে বাচ্চা? তোর বউ তো তোর উপকারই করেছে, তোকে কষ্ট করতে হয়নি, অথচ তোর বংশবৃদ্ধি হয়ে গেল। ঠাকুমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ? অন্য লোকের বাচ্চাকে আমি কেন নিজে? ওরে ঢেমনা, অন্য লোকের মেয়েকে বউ করে ঘরে ঢুকে ইয়ে করতে পারো, আর অন্য লোকের বাচ্চাকে কোলে তুলে আদর করতে পারবে না? আরে গাই বছর আছে জোড়া, নাতিন আমার কপাল পোড়া। গাই বছর আছে জোড়া, নাতিন আমার কপাল পোড়া। নাতি শুধু চাবড় কাটে, গাই ধরেছে অন্য ছেড়া, অন্য ছেড়া, অন্য ছেড়া। আরে ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি 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 ছি। বেশ, থামলাম। কোথায় আমার কাটা ধায়ে একটু মলম লাগাবে? হ্যাঁ। ও তুমি নুনিয়ে রেখে দিচ্ছ গো। ইচ্ছে করছে আত্মহত্যা করি। ওরে বাবা, এই বয়সে মরবি কি রে? আমার কাছে আয়, কাছে আয়। শোন, আমার মনে হচ্ছে ওই মোবাইল ফোনের মতো তোর চার্জ কমে গেছে। এক কাজ কর, 2 দিনের ছুটি নিয়ে বাড়ি যা। বইয়ের ছোঁয়া পেলেই না মোবাইল একবারে ফুল চার্জ, টাওয়ার একেবারে টন টন করছে, তখন আর আত্মহত্যা করতে ইচ্ছে করবে না। আচ্ছা বলেছে ঠাকুমা, প্রায় 6 মাস হয়ে গেল বাড়ি যাইনি গো। যাসনি ঠিকই, তবে তোকে তো আমরা কেউ বাড়ি যেতে বারণ করছি না। যেতে হলে যা, 2 দিন ঘুরে আয়। তবে হ্যাঁ, যেতে হলে এক্ষুনি যা, কারণ মাসখানেক পর আর কোনো ছুটি পাবি না। কেন রে খোকা, মাসখানেকের মধ্যে ছুটি পাবে না কেন? কারণ আমি কারণ? সিদ্ধার্থর বিয়ের দিন ঠিক কি করেছি। বলছেন কর্তা? ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে, এই খবরটা দেবার জন্যই তো আমি সোজা ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে এখানে এসেছি। তবু ভালো, মরার আগে একটু নাত বইয়ের মুখটা দেখে মরতে পারবো। তারে হ্যাঁ রে খোকা, ঠাকুর মশাই বিয়ের জন্য কোন দিকটা ঠিক করলেন, কোন দিন ঠিক করলেন বল না? আগামী মাসের 10 তারিখ আগামী বুধবার। আগামী মাসের 10 তারিখ মানে তার বেশি সময় নেই রে খোকা। হ্যাঁ রে খোকা, এইটুকু সময়ের মধ্যে এত কাজ কি করে সারবি? সারতে হবেই মা, হ্যাঁ। যেমন করে হোক সারতে হবে, কারণ সামনের মাসের 10 তারিখ ছাড়া হ্যাঁ। আর কোনো শুভ বিয়ের ডেটই নাই। খোকা, আল্লাহ ভগবান, চিন্তা করবেন না কর্তা, চিন্তা করবেন না। আমি আছি না, ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একা হাতে সামলে নেব। সে না হয় বুঝলাম, আপাতত যা, ওই সোমেশ্বর তলার ক্লাব করে সিধু ক্রাম খেলছে, ওকে গিয়ে বল যে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে, এ বাড়ির হবু বরকে বিয়ের টোপর পড়ানোর জন্য আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি। এ চলি গো কর্তা, দেখছো মা,